আল্লাহ তাআলা মানুষ ও জিন জাতিকে তৈরি করেছেন তার ইবাদতের জন্য। সত্যিকার অর্থেই আমরা কি তার ইবাদত করছি নাকি দিন দিন তার নৈকট্য থেকে দূরে সরে যাচ্ছি? বাংলাদেশের এমন কিছু কিছু মাজার বা দরগা রয়েছে যেখানে এলে আপনাকে এই সব কিছু প্রশ্নবিদ্ধ করবে। দেখুন, একজন সুস্থ স্বাভাবিক মানুষ কত সহজে শিরজা দিয়ে দিলেন মাজারে এসে। এটি তাদের কাছে স্বাভাবিক বিষয়। মাজারে শিরজা দিয়েছেন? শিরজা দিয়েছেন? শিরজা দেওয়ার তো নিয়ম নেই, জানেন আপনি? মাজার কি শিরজা দেওয়া দায়? অনেকেই দেয় এখানে শিরজা, কি অনেকেই দেয়? কত মানুষের দেয়। আর মাজারের একপাশে দিনভর চলছে বাউল গান। গান তো নয়, যেন জীবনকে অন্যভাবে উপভোগ করার চেষ্টা। ওই যে দেখুন, মাজারের বিশাল বটবৃক্ষটি নিয়েও মানুষের মাঝে দৃঢ় বিশ্বাস রয়েছে, যা সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন আপনারা। আব্দুল সামাদ মাসকলন্দর নেংটার মাজার বা দরগার শরীফ, যা দেশের নরসিংদী জেলার বেলাব উপজেলায় অবস্থিত। প্রথম দেখাতেই দরগাটির অবকাঠামো নজর কাড়বেই। দরগার চারদিকে 4টি সাদৃশ্য মিনারের পাশাপাশি রয়েছে সিরামিক টাইলসের সুন্দর একটি গম্বুজ। মাজারটির দক্ষিণ পাশে সুন্দর একটি শাপলার প্রতিকৃতি রয়েছে, যা দেখতে বেশ চমৎকার। সেই সাথে এখানকার চারপাশের দৃশ্যপটও খুব সুন্দর। মাজারের সীমানার প্রাচীরে এসে প্রথমেই দেখলাম 2জন পাগলকে, যাদেরকে ঘিরে রয়েছে বেশ কিছু মানুষ। এবার আব্দুল সামাদ ল্যাংটার বিষয়ে আপনাদের কিছুটা ধারণা দেয়। আব্দুল সামাদ ল্যাংটা 1974 সালে ইন্তিকাল করলেও কত সালে জন্মগ্রহণ করেছিলেন তার সঠিক তথ্য পাওয়া যায়নি। তিনি ব্রাহ্মণবাড়িয়ার জালাল শাহ মাসকলন্দরের ভক্ত ছিলেন। সামাদ ল্যাংটা ছিলেন আল্লাহর একজন ওলি। জীবনদশায় তিনি মৃত মানুষকে জীবিত সহ অনেক অলৌকিক ক্ষমতার নিদর্শন দেখিয়েছেন, যার কারণে তার উফাত দিবস ও প্রতি সপ্তাহের বৃহস্পতিবার এখানে হাজার হাজার ভক্তকুল ও শত শত পাগলের সমাবেশ ঘটে। মৃত মানুষ জীবিত করছে, প্রমাণ হলো লক্ষ্মীপুর ওনার নাম হলো মুসলিম ব্যান্ডার। ওনার মৃত্যু হয়ে গেছে, মানে মারা গেছে। উনি মারা গেছে, ওনা আজ হয়ে গেছে। ওনা করে কাবন টাবন করে এই মুহূর্তে নেতা বাবা হুম করে যাইতেছে রাস্তাটা দেখে নিচে বাইক নিয়ে আসে। পরে 10টা কাছের ফিলিট ব্যাঙ্ক গেলাইছে, বাপে পছন্দ করতো না ছাগল ছাগল। পরে একজনে কইতাছে নেংটা বাবা যাইতেছে না, নেংটা বাবা দেখে আনছে বাইক নিচে নিয়ে আসে গিয়ে ওই 10টা কাছের ফিলিট ব্যাঙ্ক গেলাইছে। এই সময় পাকিস্তান বলে আমার ধরল পাকিস্তান বলে 10টা ফিলিট ব্যাঙ্ক গেলাইছে ব্যাঙ্ক আছে। পরে গিয়া কইতাছে গিয়া ঘুমাইলি সুদ করে। পরে ওনারা কুলো করে নিয়ে গান নদীর মাঝে জাপ দিছে, জাপ দিয়ে সেটা 2 ঘন্টা পরে জীবিত লেয়া উঠছে। এবার দরগার একেবারে কাছাকাছি চলে এসেছি। বাইরে থেকে দাঁড়িয়ে দেখতে থাকলাম অনেকেই মাজার জিয়ারত করে টাকা পয়সা দান করছেন, আবার অনেকেই দেখলাম মাজারে এসে মুহূর্তের মধ্যে শিরজায় লুটিয়ে পড়েছেন। এখন অনেকেই বলতে পারেন তারা এখানে নামাজ পড়ছে। উত্তর দক্ষিণ করে নামাজ পড়া যায় কিনা তা অন্তত পক্ষে আমার জানা নেই, বা এখানে কোনো নামাজের লক্ষণ আছে কিনা তা খেয়াল করলেই বুঝতে পারবেন আপনারা। আল্লাহ তাআলা সূরা জিনের 18 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, নিশ্চয় শিরজার স্থানসমূহের মালিক আল্লাহ তাআলা, অতএব তোমরা তার সাথে কারো ইবাদত করো না। আর আমরা কত সহজেই না আল্লাহর সাথে শরীক করে ফেলি। সেইটা হইল
আমার কথা হলো কি সেইটা দেওয়া আমরা নিষেধ করে দিচ্ছি, আমরা মাথার মধ্যে সাইনবোর্ডের মধ্যে লেখা আছে সেইটা দেওয়া যাবে না। তবু যদি আপনি যদি পাগলের তো সেইটা আর নমজ আর লুজা এটা পাগলে বুঝে না। না না মানে তার কি আমরা ওইটা তো না বাধা দেওয়ার কথা বলি না আর কি, ভালো ভালো লোকেও দিতেছি দিতেছে যাদের মানুষ সুস্থ মত তারা ভক্তি দেয়, ভক্তি দেয়। অনেক আছে আছেন নকল নামাজ পড়ে, জি, জি। এটা তো সেজদা দিল না না ওইটারে সিজদা দিল। এটা দেখে যদি আপনি মনে করেন সেজদা আমি অনেক আবেগে অনেক আছে নকল আবেগে নামাজ পড়ে না। আমি এই জমিনে যে কোনো নামাজ পড়তে আপনি পরে বলেন। আমি পরে বলেন ধরুন আমি আবেগে একটা চুমা মারছি, জি জি তাই বললে যে আমার গুণ হইব এটা না, তবে আমের একটা চর মারলে এটা আমার গুণ হইব। তো এটা তো এমন কোনো বেদবি কাজ করে না, এটা এক মোল্লার দৃষ্টিতে বেদবি দেওয়া যায়। বলে আল্লাহ রসুল ফিয়া সেইটা দেয়, এটা মোল্লারা ফতোয়া দেয়, আমরাও লিখে দিচ্ছি মোল্লারার কথায় বলে সেইটা দেওয়া যাবে না। তো প্রেমে পাগলিয়া সেইটা মানে এইটা তো আমি বলছিলাম যে যারা সেজদা একটা ভক্তি আরেকটা, জি, জি। তারা ভক্তি দেয়, সেজদা দেয় না। যে মানে মাথা নিচু করে ভক্তি দেয় এখানে। জি, ভক্তি দেয়, সেজদা দেয় না। ও ল্যাংটা বাবা হয়েছে নিজে খোঁজকে দিলাম তাকে ভক্তি দেয়, সেজদা দেয় না। সেজদা বাবার মতো আরো ল্যাংটা বাবা তো দেখি নাই, তার জন্য পাগল হয়েছি। আপনি কি এখানে প্রতিদিন আসেন? আমি এখানে থাকি, তারা এখানে বাচ্চা আমাদেরকে দেখে লাগে, আমি 7 বছর দেখে এখানে আছেন না? ল্যাংটা বাবার পাগল হয়ে এখানে পড়ে আছি সমাজ নামের উপরে। প্রতি সপ্তাহের বৃহস্পতিবার এখানে অনেকেই হাঁস মুরগি গরু ছাগল সহ অনেক কিছুই ভক্তরা মনস্কামনা পূরণের পর মানত নিয়ে আসেন, যা সকালে এলে দেখতে পারবেন আপনারা। এছাড়াও মাজারের বিভিন্ন জায়গায় এভাবে সমবেত হয়ে বাউল গান শোনার দৃশ্যপটু দেখতে পাবেন আপনারা। এটি মাজারের খাদেম গড়, এখানে বসে থেকেই খাদেম মাজার পরিচালনা করে থাকেন। এটা হলো ওনা ওই জমিদাতার মালিক। এটা ও আচ্ছা, ওনার ছবি কোনটা? না ওই যে এখানে যিনি সাহিত্য আছে। এইটা আছে ওনা। ও আচ্ছা উনি না? ও আচ্ছা আচ্ছা। এখানে আপনি কি করেন মূলত? এখানে হইলো আমি এটা রক্ষণাবেক্ষণ করি, আমি দায়িত্ব আমার মাজার হইলে আমার বাপের এই দায়িত্ব মানে এখানে আপনি দায়িত্বে আছেন পুরাটা? আচ্ছা বাড়ি হলো মনে করেন যে আপনার বসন্ত হয়েছে, উনি গিয়া শুয়ে দিলে আপনার বসন্ত বার হয়ে গেছে গা। একজন আল্লাহ উনি যেভাবে দরকারি উনি। ওনাকে কি আপনি দেখেছেন? আমি ছোট ছিলাম, আমার দাদার সাথে ওনার বন্ধুত্ব ছিল, আমার আব্বার জন্য আমার দাদার বন্ধু আছে, উনি সবসময় ন্যাংটা চলতো। উনি আমরা এলে সল্লাবাস দেখছি, একই টাইমে আবার ভৈরব দেখছি, আবার একই টাইমে আপনার এই সিলেট দেখছি। মানে উনি এক টাইমে এক জায়গার এক টাইমে উনি 5-4 জায়গা দেখা দিচ্ছে, এটা আমরা শোনা কথা আর কি। মানে এক সময় বিভিন্ন জায়গায় ওনাকে দেখা গেছে। ওনার মাজারে কেউ যদি মানব করে যে বলে আল্লাহ আমারে ওনার থেকে একটা সন্তান দিই, বেশিরভাগই হাসি দিচ্ছে আর কি। এবার মাজারের খাদেমের পেছনে পেছনে যেতে থাকলাম। তিনি আমাকে নিয়ে যাচ্ছেন যেখানে আব্দুল সামাদ ল্যাংটা 40 দিন সিল্লায় বসেছিলেন। এই যে দেখুন, এই গর্ত বা গুহার ভিতর তিনি ইন্তিকালের আগে একটানা 40 দিন আহারবিহীন সিল্লায় বসেছিলেন। মানে এটা আম গাছ ছিল না? এত বড় আম গাছ আছে, এই বট গাছ এত বড় আম গাছ আছে, এই আম গাছ এই বট গাছ হাই লিখছে। মানে এখন তো আর আম গাছ দেখাই যায় না। না আম গাছে কই গেছে কেউ কইতে পারে না। আচ্ছা আম গাছ আছে, গুণাগুণ আছে, যে নিয়ত করে ওনার শিকড় নিয়ে কাজ মানে এই গাছের যে শিকড় আছে, এই শিকড় যদি মানে যে নিয়ত করে মানে নিয়তের উপর যদি নেয় তাহলে কাজ হয়। ও আচ্ছা কাজ প্রতি বছর হইল আপনার শ্রাবণের 23 তারিখ বাংলা, আর ইংরেজি হইল আপনার আগস্টের 6, 7, 8, মানে 7 তারিখ হইল মেনুর। প্রতি বছর 3 দিন হয়। হ্যাঁ, প্রতি 6 মাস পরে 3 দিন। 6 মাস 11 তারিখ উহাত হচ্ছে 1974 সনে
পৌষ মাসে 11 তারিখ ও ভাত হয়েছিল এই জায়গা মানে ইন্তিকাল করেছিল এই জায়গাটার মধ্যে উনি, না? ও আচ্ছা আচ্ছা, এখানে হয়েছিল, তারপর এখান থেকে নিয়ে ওইখানে সমাধি দেওয়া হয়েছে। সমাধিতে ও আচ্ছা আচ্ছা, উনি যখন ইন্তিকাল করছিল, ইন্তিকালের আগে 3 দিন আগে ওই মানুষে জানা দিয়েছে এই আমার এনে যাই আমি উরুস করব। ও অনেক মানুষের মানে কিন্তু মোবাইলে তিনি যে বা ইন্তিকাল করছিল এর আগে তিনি জানতো যে আমি ইন্তিকাল করব বা মারা যাব। এর আগে বক্তবৃন্দরা কয়েছে ছিল পুলিশ আর আমি বিভিন্ন জনগণের কাছে মানে এর আগেই তিনি অবগত করে সবাই জানাইছিলেন যে মানে উনার যে লোক আছে ওনা ও ভাত হয়ে গেছে মৃত্যুবরণ করছে। সর্বোপরি ঘুরে মনে হলো মাজারে পুরুষের চেয়ে মহিলার সংখ্যাই সবচেয়ে বেশি। মাজারের বিভিন্ন কর্মকাণ্ড ইসলামের সাথে সামঞ্জস্য তুলনা করে কতটা সঠিক বা বেঠিক তা বর্ণনা করা অন্তত পক্ষে আমার দ্বারা সম্ভব নয়, কারণ আমি কোনো ইসলামিক স্কলার নই। তবে শিরজার বিষয়ে মাজার কর্তৃপক্ষকে আরও কঠোর হওয়া দরকার।